নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর ব্লগ 157k চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি ঘরেই সামান্য কিছু উপকরণ দিয়ে চিলি চিকেন বানিয়ে দেখাবো। আর চিলি চিকেনটা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে 250 গ্রাম চিকেন নিয়েছি, একটু হাড় মাংস সমেত ভালো করে ধুয়ে তুলে নিয়েছি। এবার ম্যারিনেট করব। একে একে সমস্ত মশলা দিয়ে দেবো। সবার প্রথমে দিয়ে দিচ্ছি আমি এখানে একটা কাঁচা লঙ্কা, একটা ছোট্ট শুকনো লঙ্কা আর 6-7টা গোলমরিচ দানা একসাথে একটু দানা দানা করে বেটে নিয়েছি, সেটা সবটা দিয়ে দিলাম। দেবো টেস্ট অনুযায়ী নুন, 1 চামচ নুন দিলাম। হাফ চামচ আদা পেস্ট আর হাফ চামচ রসুন পেস্ট। দেব সামান্য একটু ডার্ক সোয়া সস, হাফ চামচ মতো ডার্ক সোয়া সস দিলাম। আর দেব হাফ পাতিলেবুর রস। খুব সামান্য একটু রেড চিলি পাউডার একটু দিয়ে দিচ্ছি এই সময়। আর 1 চামচ মতো রিফাইন সাদা তেলটা একটু দিচ্ছি। এই সময় আর কিচ্ছু দেব না। এবার ভালো করে এই চিকেনটাকে একটু ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টা কি 1 ঘন্টা। খুব ভালো করে চিকেনটা মাখা হয়ে গেছে। এবার আধ ঘন্টা ফ্রিজে রেখে দেবো, তারপরে ফ্রাই করব। আধ ঘন্টা হয়ে গেছে, এবার চিকেনটাকে ফ্রাই করে নেব। তার আগে একটু বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দেবো এর মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার। শুধু কর্নফ্লাওয়ারই দেবো আমি, কোনো ময়দা ইউজ করব না। আর একটা ছোট্ট ডিম আমি ফাটিয়ে নিয়েছি, ডিমের কুসুমটা দেব না। ডিমের যে সাদা অংশ যতটুকু লাগবে ততটুকুই দেব। এই সময় খুব সামান্য একটু এই ডিমের হোয়াইট পার্টটা দিচ্ছি, যেটা অ্যালবুমিন। খুব ভালোভাবে মাখা হয়ে গেছে, একদম মানে বেশি ভিজে ভিজে ভাব হয়নি। বেশি ভিজে গেলে কিন্তু বেশি কর্নফ্লাওয়ার লাগবে বা ময়দাও দেওয়া যেতে পারে। আমি 2 চামচ মতো দিয়েছি ডিমের এই হোয়াইট পার্টটা। এবার ফ্রাই করব। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সাদা তেল, একটু বেশি করে দেব। তেলটা হালকা গরম হয়ে গেছে, এবার একে একে চিকেনগুলো ছেড়ে দেবো। এবার মিডিয়াম ফ্লেমে রেখে চিকেনগুলোকে ভালো করে ভাজবো, যাতে পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। এই চিকেনগুলো খুব ভালো করে ফ্রাই করা হয়ে গেছে, তুলে নেব। এরপর বাকি যে চিকেনগুলো আছে এইভাবে ভেজে তারপর চিলি চিকেনটা বানিয়ে ফেলবো। সব চিকেন আমার ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যেই চিলি চিকেনটা আমি বানাবো, কিন্তু এখান থেকে একটু তেলটা কমিয়ে নেবো, এতটা তেল আমার লাগবে না। বাকি আর যা যা লাগবে সেগুলো আগে দেখিয়ে দিচ্ছি। ঘরে যা যা জিনিস আছে সেই দিয়েই আমি চিলি চিকেনটা বানাবো। আর চিলি চিকেনটা কিন্তু একটু গ্রেভি টাইপের হবে। সবার আগে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে পেঁয়াজটা টুকরো করে নিয়েছি, 4 ফালি করে সব পাপড়িগুলো খুলে নিয়েছি। ক্যাপসিকাম নিয়েছি একটা, এরকম একটু বড় বড় করে টুকরো করেছি। 1 চামচ মতো আদা গ্রেট করে নিয়েছি, 1 চামচ রসুন গ্রেট করে নিয়েছি। আর এখানে একটু বড় বড় করে রসুন 2-3 কোয়া রসুন এরকম কুচিয়ে নিয়েছি। 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, 2 চামচ ভিনিগারে। এটা একটু আগে থেকে ভিজিয়ে রাখতে হবে। সবার প্রথমে নিয়ে নেব এই বড় টেবিল চামচ, 1 টেবিল চামচ আমি ডার্ক সোয়া সস নিচ্ছি। এবার সসগুলো দেখিয়ে দিই। এগুলো রেডি থাকলে আর বেশি সময় লাগবে না।
2 চামচ মতো ডার্ক সোয়া সস নিলাম, একটু বুঝে দিলেই হবে। এরপরে দিয়ে দেবো 1 চামচ চিলি টমেটো সস, 1 চামচ টমেটো কেচাপ, আর লাগবে চিলি সস। চিলি চিকেনের চিলি সসটাই মেন, এটা অবশ্যই দিতে হবে। চিলি সসটা আমি 2 চামচ দেব। আর সব শেষে দিচ্ছি সিজওয়ান সস, 1/2 চামচ মতো। এবার মিক্সড করে এটাকে সাইডে রেখে দেবো। এবার আবার কড়াই বসিয়ে দেবো। আর কর্নফ্লাওয়ার লাগবে লাস্টে। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো সবার প্রথমে রসুন, গ্রেট করা রসুনটা সবটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো 1 চামচ আদা গ্রেট করা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজের টুকরোগুলো সব দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামও এই সময় দিয়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই রেখে দিয়ে দেবো টেস্ট অনুযায়ী নুন, 1/2 চামচের কম একটু নুন দিলাম। দিয়ে একসাথে একটুখানি মিক্সড করে নেব। খুব বেশি কষানোর দরকার নেই, হালকা একটু কালার চেঞ্জ হয়ে গেলে পেঁয়াজের সঙ্গে সঙ্গে দিয়ে দেবো ছোট্ট 1 কাপ জল। এবার একে একে সব দিয়ে দেবো সসগুলো। সবার আগে একটু দিয়ে দিচ্ছি ডার্ক সোয়া সস, বাকি সমস্ত সস মিক্সড করা সেগুলো সবটা দিয়ে দিচ্ছি এই সময়। দেবো ভিনিগারে ভেজানো রসুন আর কাঁচা লঙ্কা, সবটাই দিয়ে দেবো। সামান্য একটু রেড চিলি পাউডার, একটু গোলমরিচ পাউডার, ছোট্ট চামচে 1 চামচ দিলাম। দেবো হাফ চামচ মতো একটু সামান্য চিনি। এবার ভালো করে মিক্সড করে একটু ফুটে গেলে ভাজা চিকেনগুলো ছেড়ে দেবো। দিয়ে দিচ্ছি ফ্রাই করা চিকেনগুলো। এই সময় চিকেনটা ফুটতে ফুটতে সামান্য একটু কর্নফ্লাওয়ার 2-3 চামচ জলে একটু গুলে নেব। আর এই সময় নুন ঝাল মিষ্টিটা একটু টেস্ট করে নিতে হবে। এটা টক টক ঝাল ঝাল খুব ভালো লাগবে। আর ঝালের প্রয়োজন হলে চিলি সস অ্যাড করা যেতে পারে, গোলমরিচ অ্যাড করা যেতে পারে। চিলি চিকেনের গ্রেভিটা ভালোভাবে ফুটে গেছে। ব্যাস এই সময় দিয়ে দেবো কর্নফ্লাওয়ারের লিকুইডটা, দিয়ে মিক্স করে ফেলবো সঙ্গে সঙ্গে। কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে গেলে আর বেশি কুক করার দরকার নেই, সঙ্গে সঙ্গে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আর গ্যাস অফ করে সব শেষে দিয়ে দেবো হাফ পাতিলেবুর রস।
এইভাবে বানিয়ে খাওয়ার পর অবশ্যই আমাকে জানাবেন, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক করে দেবেন। গ্রেভি চিলি চিকেন সার্ভ করার জন্য সম্পূর্ণ রেডি। এটা আপনারা যে কোনো রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, চাউমিনের সাথে সার্ভ করুন, ভীষণ ভালো লাগবে। এইভাবে বানিয়ে খাওয়ার পর অবশ্যই আমাকে জানাবেন। থ্যাংক ইউ।